আজ আমরা গিদা মপাসার খুব বিখ্যাত ছোট গল্প নেকলেস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের কাছে থাকা গল্পের সূত্র ধরেই এগোব। হ্যাঁ, এই গল্পটা তো এক কথায় অসাধারণ। মাটিল্ডা লুইসেল নামের এক মহিলার জীবনের গল্প। ঠিক, যার উচ্চাকাঙ্ক্ষা আর একটা ভুল সিদ্ধান্ত কিভাবে তার জীবনকে ওলটপালট করে দিল সেটাই দেখব আমরা। হুম মাটিল্ডা গল্পের যে মূল চরিত্র, সে দেখতে বেশ সুন্দরী, কিন্তু জন্ম আর বিয়ে দুটোই এক সাধারণ কেরানির ঘরে। মসিয়ে লুইসেলের সাথে, তাই না? হ্যাঁ, মসিয়ে লুইসেল। তো নিজের এই সাধারণ জীবন নিয়ে মাটিল্ডার মনে ছিল সাংঘাতিক অতৃপ্তি। সে সব সময় বড়লোকি চালচলনের স্বপ্ন দেখত। মানে ধরুন প্রাচ্যচিত্র শোভিত ঘর, রেশমি পর্দা, দামি আসবাব, এরকম। একদম। ভালো ভালো খাবার, যেমন গোলাপি রোহিত মাছ, আর আর জরোয়া গহনা পরার শখ ছিল তার। কিন্তু বাস্তবটা ছিল একেবারে অন্যরকম। ভাগাচোরা দেওয়াল, পুরনো চেয়ার, খুব সাধারণ খাবার। ঠিক। আর এই অতৃপ্তিটা তাকে এত কষ্ট দিত যে সে তার ধনী বান্ধবী মাদাম ফরেস্টিয়ার তার বাড়ি যেতেও চাইত না। আচ্ছা, কারণ গেলে নিজের অবস্থাটা আরো বেশি করে মলে পড়তো, তাই তো? কষ্ট হতো। হ্যাঁ, একদম। তো এরকম একটা মানসিক অবস্থার মধ্যেই হঠাৎ একদিন একটা সুযোগ আসে। জনশিক্ষা মন্ত্রীর বাড়ির অনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণ। ওহ, এটা তো মাতিল্ডার কাছে বিশাল ব্যাপার ছিল নিশ্চয়ই। স্বপ্নের জগতে পা রাখার মতো। তা তো বটেই। কিন্তু সমস্যাটা হলো, অনুষ্ঠানে পরে যাওয়ার মতো ভালো পোশাক বা গহনা কিছুই যে তার ছিল না। এখানেই তো সংকটটা শুরু হলো। মন খারাপ হয়ে গেল তার। হুম আর তখন তার স্বামী মসিয়ে লুইসেল একটা বড় ত্যাগ স্বীকার করে। সে তার নিজের শখের বন্দুক কেনার জন্য জমানো 400 ফ্রা। 400 ফ্রা? সেটা সে মাতিল্ডাকে দিয়ে দেয় পোশাক কেনার জন্য। হ্যাঁ, স্ত্রীর মন রাখতে, নাকি স্ত্রীর ওই তীব্র আকাঙ্ক্ষার কাছে হার মানা, সেটা অবশ্য একটা প্রশ্ন। ভাবার বিষয়। কিন্তু পোশাক না হয় হলো, গহনার কি হবে? তখন স্বামী বুদ্ধি দেয় যে বান্ধবী মাদাম ফরেস্টিয়ারের কাছ থেকে কিছু ধার করে নিতে। মাতিল্ডা কি রাজি হয়েছিল সহজে? ওর তো যেতে ইচ্ছে করতো না। অনিচ্ছা নিয়ে গিয়েছিল, আর গিয়ে একটা দারুণ হীরার হার পছন্দ করে ফেলল। একটা কালো স্যাটিনের বাক্সে রাখা ছিল। সেই হারটা পরেই কি সে অনুষ্ঠানে গিয়েছিল? হ্যাঁ, অনুষ্ঠানে গিয়ে তো সে যাকে বলে একেবারে মধ্যমণি। দারুণ লাগছিল দেখতে। সবাই ওর দিকেই তাকাচ্ছিল। সে নেচেছে, হেসেছে, জীবনের সেরা একটা সন্ধ্যা কাটিয়েছে বলা যায়। বাহ! কিন্তু এই আনন্দটা কি টিকলো? না, সেটাই তো ট্র্যাজেডি। বাড়ি ফিরে আয়নার সামনে যখন নিজেকে শেষবারের মতো দেখছে, হঠাৎ আবিষ্কার করল গলার হারটা নেই। সর্বনাশ! ভাবলেই তো গায়ে কাঁটা দেয়। তারপর? তারপর তো শুরু হলো পাগলের মতো খোঁজাখুঁজি। রাস্তায় পুলিশে খবর দেওয়া, কাগজে বিজ্ঞাপন দেওয়া, কিচ্ছুতে কিছু হলো না। হার পাওয়া গেল না। তখন তারা কি করলো? ভয়ঙ্কর অবস্থা তো। তখন তারা একটা সাংঘাতিক সিদ্ধান্ত নিল। ঠিক করল, বান্ধবীকে কিছু না জানিয়ে একদম একই রকম দেখতে একটা হার কিনে ফেরত দেবে। মানে সত্যিটা লুকিয়ে গেল। হ্যাঁ। আর এই লুকোচুরিটাই তাদের পরের 10টা বছরকে একটা বিভীষিকার মধ্যে ফেলে দিল। তারা প্যালেস রয়্যাল নামের একটা দোকানে প্রায় একই রকম দেখতে একটা হার খুঁজে পেল। সেটার দাম কত ছিল? দাম চেয়েছিল 40,000 ফ্রাঁ। অনেক দরকষাকষি করে 36,000 ফ্রাঁতে রফা হলো। ৩৬,০০০ ফ্রাঁ? তখনকার দিনে বিশাল অঙ্কের টাকা। জোগাড় করল কিভাবে? মুশিয়েল লুইসেলের বাবার সূত্রে পাওয়া কিছু সম্পত্তি ছিল, সেখান থেকে 18,000 ফ্রাঁ পাওয়া গেল। আর বাকি 18,000 ফ্রাঁ, সেটা জোগাড় করতে হলো নানা জায়গা থেকে, চড়া সুদে ধার করে। উফ! আর সেই ধার শোধ করতে গিয়েই? হ্যাঁ, সেই ঋণ শোধ করতেই শুরু হলো জীবনের আসল লড়াই। পরের 10টা বছর যে কি কষ্টের মধ্যে দিয়ে গেছে ওরা। বিলাসের স্বপ্ন দেখা মাটিল্ডাকে নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়েছে। অনেক। বাড়ির কাজে লোক ছাড়িয়ে দিতে হলো, সস্তা ভাড়া বাড়িতে চলে যেতে হলো, নিজের হাতে বাসন মাজা, কাপড় কাচা, এমনকি বাজারের থলে হাতে রাস্তায় নেমে দর কষাকষি করার সব করতে হয়েছে। ১০ বছর ধরে এই জীবন। ওর চেহারার কি অবস্থা হলো? সেই সৌন্দর্য আর রইল না। 10 বছরের হাড় ভাঙা পরিশ্রমী সে একদম বুড়িয়ে গেল, চেহারাটা কর্কশ হয়ে গেল। আরও স্বামী মাসিয়ে লয়সেল? সেও তো কম কষ্ট করেনি। অফিসের কাজের পর রাতে জেগে অন্যের হিসাবের খাতা লেখার কাজ করত, প্রতি পাতা 5 সাউ করে পেত। এভাবেই চলল 10 বছর। তারপর? ঋণ শোধ হলো। হ্যাঁ, ১০ বছর পর অবশেষে তারা সব ঋণ শোধ করতে পারল। জীবনটা একটু স্বাভাবিক হওয়ার পথে। আর ঠিক তখনই গল্পের সেই ক্লাইম্যাক্সটা এলো, তাই না? ঠিক। একদিন বিকেলে চ্যাম্পস এলিসেস পার্কে মাতিল্ডার সাথে হঠাৎ দেখা হয়ে গেল মাদাম ফরেস্টিয়ারের। এতদিন পর মাদাম ফরেস্টিয়ার নিশ্চয়ই আগের মতোই ছিল। হ্যাঁ, সে তখনও সুন্দরী, আকর্ষণীয়। মাতিল্ডা প্রথমে একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিল এবং সব ঘটনা খুলে বলল। সব বলে দিল। হার হারানোর কথা, নতুন হার কিনে দেওয়ার কথা, ১০ বছরের কষ্টের কথা। সব। আর তখনই মাদাম ফরেস্টিয়ার হতবাক হয়ে গেল।
সে মাতিল্ডার হাত ধরে বলল, হায় ভগবান, আমার বেচারি মাতিল্ডা, তুমি যে হারটা হারিয়েছিলে ওটা তো নকল ছিল। নকল মানে? নকল হীরা। বলল ওটার দাম 500 ফ্রঁয়ের বেশি কখনোই ছিল না। কি সাংঘাতিক আইরনি! একটা 500 ফ্রয়ের নকল হারের জন্য জীবনের 10টা বছর, সব সৌন্দর্য, সব স্বপ্ন শেষ। এটাই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি। মানে মিথ্যে অহংকার, সামাজিক সম্মানের মোহ আর একটা রাতের ভুল কিভাবে একটা জীবনকে শেষ করে দিতে পারে। আর সবচেয়ে দুঃখের বিষয় হল, যে জিনিসটার জন্য এত কিছু বিসর্জন দিল, সেটার আদতে কোনো মূল্যই ছিল না। ঠিক। গল্পটা আমাদের এটাই ভাবায় যে সমাজের চাপ, অন্যের মতো হওয়ার আকাঙ্ক্ষা, বাহ্যিক চাকচিক্যের প্রতি মোহ, এগুলো মানুষকে কতটা ভুল পথে চালিত করতে পারে। তাহলে এই আলোচনা থেকে শেষ প্রশ্নটা কি হতে পারে? হয়তো এটাই যে একটা সামান্য ভুল সিদ্ধান্ত বা একটা মিথ্যে স্বপ্নের পেছনে ছুটে চলা জীবনকে কতটা বদলে দিতে পারে। হ্যাঁ, আর বাহ্যিক জিনিসের চাকচিক্য আর তার আসল মূল্যের মধ্যে যে একটা বিশাল ফারাক থাকতে পারে, সেটা বুঝতে পারাটা যে কতটা জরুরি, এটাও কিন্তু ভাবার মতো একটা বিষয়।